গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের ঘোরা শেষ দিন, মানে বাড়ি ফেরার দিন আর কি। শেষ দিন মনটা তো অবশ্যই খারাপ, হাওয়া সেই একই জীবন, কিন্তু নর্মাল লাইফে তো ফিরতেই হবে, তাই না? আবার নেক্সট ইয়ার ঘুরতে আসবো, মানে বড় সড়ো ট্যুর আর কি। ছুটকো ছাটকা ট্যুর হলেও হতে পারে, বড় সড়ো ট্যুর বছরে একটাই হয় আমাদের। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে 9:17। বেরোবো, তাড়াতাড়ি বেরোচ্ছি, একটু হংকং মার্কেটেও যাবো, তাই জন্য এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি নিচে। সবাই নিচে নেমে গেছে, আমি সবার লাস্ট। আজকে একটু চুলে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, একদিন মাঝখানে করেছিলাম আর আজকের করলাম। কোথায় গেল এরা? এই যে আমাদের লাগেজ সব বাইরে বার করা আছে। রাজদীপ, ও তো এই যে বাবাই, শাহানা শাহানা সবাই গেছে। কোথায়? ও এই যে গুড়গুড়ি, মামা কোথায়? শাহানার সাথে? আজকে আমাদের ব্রেকফাস্টে ব্রেড বাটার, তো রুটিও আছে। ও রুটিও আছে না, পরোটা নেই, রুটি। আজকে একটুখানি ভারী টিফিন করে যাচ্ছি, কারণ টাইম লাগবে তো, ওই জন্য কখন লাঞ্চ করতে পারবো কি পারবো না। হ্যাঁ না রে, আমার হয় না, আমার শরীরটা খারাপ ছিল, নাহলে কালকে তো ঠিকই ছিলাম। কে খাবে রুটি? রুটি ডিম ভাজা কি বলেছিলিস? একটা রুটি বলেছিলি না দুটো? না, চারটে রুটি, একটা তরকারি। বলছে ডিম ভাজা কি বলেছিলিস? মেয়েকে ডিম ভাজা দিয়ে রুটি দেবো, তরকারি খাবে কি? তুমি পূজা মানে এমনি ভাজা কি বলেছিলিস? ডিম হ্যাঁ নিশ্চয়ই খাবে, কেন খাবে না? যা খেতে ইচ্ছা হয় তাই খাবে। এখানে রুটি আছে, একটু উঁচু করো। এখানে সবজি আছে, এখানে বয়েলড এগ আছে, আরো আছে चार पीस खाली ब्रेड। नहीं हाँ, एक लोग के लिए नहीं 4 प्लेट है ब्रेड बटर। চলে সেই দেখো মামামকে আজকে শর্টস পরিয়েছি, स्पेशल सीट সব নিয়ে নিয়েছি, ফুল প্যান্ট, কারণ ট্রেনে ঠান্ডা লাগবে, সেটা খুব বাজে হয় ট্রেনে, এত কনকনে ঠান্ডা। शुगर देके जाइए। এই নাও, আছে রুটি আছে, ব্রেড আছে, অমলেট আছে, दो प्लेट दीजिए ना। বয়েলড এগ আছে। না ঘুরতে ঘুরতে दो কেউ प्लेट খায় না, दीजिए। ঘুরতে ঘুরতে प्लेट प्लेट আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ইনোভা। একটু বড় সড়ো গাড়ি নিয়েছি, না তো অসুবিধা হয় যেতে, আর ট্রলিগুলো যাতে ওপরে না নিতে হয়, বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, তাই জন্য ভিতরেই সব ঢুকে গেছে। মাম্মাম আর পাপা সামনে, আমরা গাড়িতে বসে পড়েছি। চলো এবার বাড়ি ফেরার দিন, ঘোরা শেষ। গুড়গুড়ি মুখটা খারাপ, মনটা খারাপ কি? হ্যাঁ আবার সামনে বছর, আবার সামনে বছর আসবে তো, আবার সামনে বছর এখানে গুড়গুড়ি নাকি সকালবেলা মন খারাপ করছিল, কাঁদছিল, বাড়ি যাবে না। হ্যাঁ হ্যাঁ তাহলে স্কুলটা তো উঠে বলছে চল বাড়ি যেতে হবে, আমি যাবো না বাড়ি মা। তারপরে তো তাহলে স্কুলটা তো মিস হয়ে যাবে না বাড়ি গেলে, তাই না? মুখটা দেখা, কাঁদছিলিস কেন সকালে? বাড়ি না গেলে স্কুলটা তো মিস হয়ে যাবে, ফ্রেন্ড গুলো। কি তুইও বনুর মতো হয়ে গেছিস নাকি? বলে দিলে কেন? হ্যাঁ আমি তো আগেই জানতাম, পাপা তো বলেছে।
কি হচ্ছে? পাপাকে ধর, পাপাকে ধর। उधर डेलो पूरा मेघের কালিম্পং খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমরা প্রথমবার এসেছি বলে হয়তো আমাদের বেশি ভালো লাগছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা ওয়েদারটা ভীষণ ভালো পেয়েছি। কালকে তো সেই যখন বাইরে বসেছিলাম এত সুন্দর ওয়েদারটা মনে হচ্ছিল আমরা আসবোই না। খুব ভালো লাগছে। আমাদের অ্যাকচুয়ালি এরকম পরিষ্কার পছন্দ হয় না, আমাদের এরকম একটু ক্লাউডি বেশি ভালো লাগে। হ্যাঁ, পরিষ্কার থাকলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, বাট পুরো মেঘে ঢাকা ছিল বলে দেখি। কাঞ্চনজঙ্ঘা আমাদের আমরা হোটেল দেখেছি। থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তিস্তার জল দেখো, স্রোত এখানে তো কম দেখা যাচ্ছে, আগে এত স্রোত ছিল কি বলবো। জলপাইগুড়ির সাথে কারেন্ট আছে কি? হ্যাঁ হ্যাঁ? হবে জলপাইগুড়ির সাথে কারেন্ট নেই এখন? नहीं होगा পুরো यहाँ से কাদা জল। नंबर 1 ही तो ये है কাদা কালকে বৃষ্টি এখান হয়েছে থেকে ভালো দেখা যাচ্ছে না, গাছপালা রয়েছে বলে। আলাদা লাইন। আলাদা লাইন মাম্মামটার শরীর খারাপ হয়ে গেছে, বমি করছিল, ওই জন্য আর ভিডিও অন করিনি। এখন ঘুমিয়ে পড়েছে, দুবার ঘুমিয়েও পড়েছে রাজদীপের গায়ে। রাজদীপ তো আবার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে জামা কাপড় চেঞ্জ করলো। हाँ কি যাচ্ছে মানে লোক তিস্তার জলটা পুরো কাদা আর স্রোত বিভৎস, এখানে তো কম দেখা যাচ্ছে, ওদিকটায় আরো বিভৎস ছিল। আমরা অনেক দূরই পৌঁছে গেছি, এখন সেবক রোডে রয়েছি। সেবক প্রচুর জ্যাম তো। লাস্ট এখন থেকেই যে আমরা এদিকেই যাচ্ছি, এটা চলে আসছে। স্লো ফরওয়ার্ড স্লো ফরওয়ার্ড এ না না, খুব একটা জ্যাম নেই, দূর থেকে না মনে হচ্ছিল ওই জায়গাটা গাড়িটা পুরো হয়েছিল বলে। नहीं ये फ्लाईओवर का काम हो रहा है ना अभी হ্যাঁ, इसलिए নো স্ল্যাপ নো স্ল্যাপ এই চুপ কর। আরে রাইমস বলো, রাইমস বলো তো। দেখ না, আমরা ফেঁসে গেছি। তো আমরা এনজিপিতে এখন নেমে গেছি। নেমে যেহেতু অনেকটা টাইম আছে, ওই জন্য একটা হোটেল নিয়েছি সন্ধ্যে 7টা অবধি। এখানে একটু লাগেজ ফ্যাগেজগুলো রাখবো, তারপরে একটু রেস্ট যদি না হয় তো নেওয়া যাবে, কারণ অনেকক্ষণই হাতে টাইম, সেই 8:30। মাম্মামকে কি নামিয়ে নিয়েছে রাজি? আর এখান দিয়ে এনজিপি যে মাম্মাম গেট আছে, মাম্মাম আর গুড়গুড়িকে নামিয়ে নিয়েছে। এই পকেটের মধ্যে আর কিছু নেই তো? ওই যে কত নিচ্ছে? 1800 একদিনের ভাড়া যেরকম, হ্যাঁ ওইটাই বললো 3500 টাকা চাইছে। বাবা, আর একটা ওটাও আমাদের কি আপনার এরকম একটা আমাদের। ऐसे भी बैग हमारे पास भी एक था। হ্যাঁ इसलिए কোন দিকে গেল এরা? এই বস্তায় হ্যাঁ। এটা হ্যাঁ, এমনি নিচের ঘর ঠান্ডাই আছে, আর আমরা থাকবোই বা কতক্ষণ। হংকং মার্কেটে যাবো তো, মামামকে একটু খাওয়াতে হবে কিছু, পেটে কিচ্ছু নেই। কে নিয়ে বলেছে কতবার? রাখো আমাদের কাছে রাখো। খোলা আছে আমি কি বলেছি, ভাত খেয়ে নিয়ে খাবে, আর চুইংগাম বাচ্চারা খায় না, গলায় আটকে যাবে। আমরা এখন বেরোচ্ছি, লাঞ্চ করব, তারপর মার্কেটে যাবো। टोटल 100 रुपया लेंगे, 4 हम 5 रुपया कम बोले। चलो 100 रुपया देंगे, चलो এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ফিশ, কাতলা মাছ নেওয়া হয়েছে, ডাল,
বেগুনি, পাঁপড়, পটল আলুর তরকারি। রাজদীপরা নিয়েছে দেশি চিকেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া সেরে আবার পান খেলাম একটা, মিষ্টি পান। খাওয়া দাওয়া হেভি ছিল, পুরো জমে গেল একদম দুপুরে খাওয়াটা। দেশি চিকেনটা তো পুরো সে মটনের মতন লাগছিল খেতে। এবার যাবো আমরা হংকং মার্কেট। এটা কি হংকং মার্কেটে ঢুকে গেছি? তো আমরা হংকং মার্কেটে ঢুকে গেছি। ফার্স্ট টাইম এলাম আমি, আগের বার যখন সিকিম এসেছিলাম তখন আসা হয়নি। দেখি কি কি নেওয়া যায় হংকং মার্কেট থেকে। এটা হচ্ছে হংকং মার্কেট, গেট নাম্বার 3। কত করে এগুলো? এগুলো কত করে? দাঁড়াও, নিনিও তো খাচ্ছে না, বলো। চিটা দিতেই হবে মা। এখন খাবি? দেখো নিনি খাচ্ছে না, নিনি খাচ্ছে না, দেখেছো? একটু পরে খাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এর সাইজে পাওয়া যাবে? প্লিজ বললে হবে না, দাঁড়াও। ফুল স্লিপ নে। 6 বছর বয়স তো, 6 বছরের এই মডেলটা হবে না? আরাম নিয়ে। এই দেখ মামামের নিবি নাইট ড্রেস। ওই দুটো কালারই ছিল। খুলে দিতেই হবে মা, খুলে দিতেই হবে। তাহলে পেপা পিগ বন্ধ, আমি খুলে দিচ্ছি। এই পুরা আচ্ছা পেপা পিগ নেব না। ঠিক তো? হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। সোনালির একটাই না হবে। না না হবে না, ওর দামটা একটু বড়। ওই ডিজাইনটা দাদা দাদা দাদা, হ্যাঁ হ্যাঁ, এর থেকে ছোট সাইজ। ছোট সাইজ নিবি? এটা বড্ড বড় হবে ওর, তাই না? ও 22 পরে। একটু বড় হলে কি তো অনেকদিন পরাতেও পারবি। কালারগুলোও সুন্দর তো। ওটাই তো বললাম। কালারগুলো সুন্দর। দাঁড়া 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 মা, দাঁড়া 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 না তো, এইটা মনে হবে। আয় মামা আয় দেখি। ওর নিও না বাবা, হবে না এত ছোট ছোট। করতে পারবে না দুদিনও। দেখি সুশ্রী শট। খুলে দিতে হবে, জান ওইভাবে মাপলে হবে। পিছনটা টাকাটা আগে দিয়ে দাও। কার জন্য? এই যে এর জন্য বললো তো। এই সাইজে আসছে না। এবার হচ্ছে ছাতা দেখা হচ্ছে এখানে, কিছু বাচ্চাদের জামা কাপড় কেনা হয়েছে, নাইট ড্রেস। আমার আর শাহানার একটা করে প্যান্ট। আর এবার হচ্ছে আর তুই খাবি তো খা না। সবার জন্য ছাতা দেখা বিরক্ত হচ্ছে। লাগছে। কি হয়েছে? কি হলো? অনেক দাম বলছে। চলো, কত? 200? 270। কার? এগুলো কিন্তু হেভি লাগে। হেভি লাগছে না? জুতো দেখো কত রকমের জুতো।
ভাঙা টাঙা আছে কি দেখে নিই। এখানে প্রচুর বার্গেনিং করতে হয়। ছাড়। দেবে না? না তো তুমি একটা এই সাইডে না যদি ভাঙা থাকে বেজে গেছে 8:05, আমরা চলে এসেছি স্টেশনে। দাঁড়িয়ে রয়েছে এখানে কোন স্টেশনে দেবে, কারণ এখনো আমাদের এটা দেয়নি বোর্ডে। কোন স্টেশনে দেবে বুঝতে পারছি না বলে লিফটের সামনে দাঁড়িয়ে আছি। নয় 5-এ দিতে পারে, নয় 3-এ দিতে পারে। চল 5-এ গিয়েই দাঁড়াচ্ছি, পুলিশগুলোও বললো। মাম্মামটা শরীরটা অনেকটাই খারাপ, এখন একটু ঠিক আছে। এই যে ওআরএস নিয়ে ঘুরছি আমি। হংকং মার্কেটে আবার বমি করে দিয়েছিল। দেখি মাম্মা মুখটা দেখাও একটু, তোমার বমি করেছিল আবার। আসলে লজেন্স খেয়েছিল তাই জন্য। আর যা গরম, হট করে ঠান্ডা গরম তো আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর বাচ্চা তো। যাই হোক, বাজে 8:35, সবে আমাদের ট্রেন ঢুকছে। 8:30টায় মানে ছেড়ে দেওয়ার কথা, অলরেডি 5 মিনিট লেট। দেখা যাক ঠিকঠাক টাইমে ছাড়ে কিনা। আমাদের ট্রেনের বগি সবার উল্টো পাল্টা পড়েছে, সবার আলাদা আলাদা বগি পড়েছে। কি করে ঠিক কি হবে ভগবান জানে। কেন মামা ট্রেনে উঠবো, কাঁদছো কেন? এই দেখ আবার বৃষ্টিও পড়ছে। কি কালারের ট্রেন মাম্মাম বলতো? পদাদি প্রচুর ভিড়। এদিকে সরে আসুন না, হ্যাঁ ঢুকে যাক, তারপর আস্তে আস্তে ঢুকবেন। এদিকে সরে আসুন। হ্যাঁ হাত একদম মুখে দেবে না। সরে দাঁড়াও বাবু। সবাই উঠে যেতে পারবে। উঠে যা। এই দেখো আমাদের হচ্ছে এখানে আমার আর শাহানার, এই দেখো বাচ্চাগুলোকে উপরে, এই একটা সিট ওপরে, আবার এদিকে একটা সিট। ওই ওখানটায় ঢুকিয়ে দাও। এইদিকে এই সিটটা দুটোই ওপরে। এবার এরা কোন দিকে সিট করেছে দেখি, অ্যাডজাস্ট করা যায় কিনা জানি না এখনো পর্যন্ত হবে কিনা। তো আমরা সবাই ট্রেনের মধ্যে এখন সেট হয়ে গেছি। আমি তো একদম উপরে, এই উপরে উঠতে আমার ভীষণ প্রবলেম হয়। এই যে রাজদীপ, আমরা সব অ্যাডজাস্ট করে নিয়েছি একজনকে আমাদের সিটে, যেখানে রাজদীপের সিট ছিল। আমাদের এটা কত B3, এটা কত B1, আর তোর কথাই ছিল B4। তো রাজদীপের ওখানে একজনকে পাঠানো, আমার B3 যেখানে বাবাই, কিন্তু সবাই এক জায়গায়। আমাদের নিচে যারা আছে ওরা বোলপুরে নেমে যাবে 3:30। কেউ উঠবে না, পজিটিভ ভাব, বি পজিটিভ। আমার ঘাড় যন্ত্রণা করে, এই বাবা ঘাড় সোজা। তোর ঘাট যন্ত্রণা করলে আমার কি করবে? তো তো খাওয়া দাওয়া বলে যাবে। এই গুড়গুড়ি কি খাবে? খাবার বলেছে কি এখানকার ট্রেনে? বলেছো না খাবার? দুটো আন্ডা থালি বলেছে। দুটো বলেছে। তুই খাবি? হ্যাঁ থাকবে। একটা ওরা খেয়ে নেবে, একটা আমরা তিনজন অল্প অল্প। না না ঠিক আছে থাক, আমার না খেলেও চলে কেন যাবে। তোদের একটা নিয়েছে, আমাদের একটা নিয়েছি। আমি খাবো। এবারে সোয়ালি কি করছে তাহলে? তো মোটামুটি অ্যাডজাস্ট করে এক জায়গায় রয়েছি আপাতত। যাও উপরে। সেটা আলাদা এই যে ব্যাপার। গুড়গুড়ি, তুমি চাইলে। এই যে শাহানা নিচে বসে আছে, আর এই হচ্ছে বাবাই। আর আমার মেয়ে হচ্ছে এই যে আমার কোলে ঘুমাবে ঘুমাবে করছে। না মা শরীর ঠিক আছে একদম ওকে তো? কোনো গাগল হচ্ছে না তো মা? হলে বলবে। হ্যাঁ এই রাজদীপ মাকে বলে দে যে কালকে রান্না করতে হবে না আমাদের। কালকে আমরা এখান থেকে আবার জামাই ষষ্ঠী যাওয়া হবে। জামাই ষষ্ঠী মাকে বলেছি একদম পাতলা করে মাছের ঝোল আর ভাত খাবো, কোনো মাংস ফাংস নয়। আর রাজদীপ তাড়াতাড়ি দোকান যাবে, তো কোনো টিফিন ফিফিন নয়,
শুধু ফোঁটাটা নেবে, যেহেতু না নিলে ফোঁটাটা পড়ে যাবে, তাই মায়ের মনটা একটু খুঁতখুত করছিল। রাজদীপ বলে আমি নিয়ে নেবো ফোঁটাটা। এদের ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাউলি খেলো, চিপস খেলো, আর এই তো বাউলি খেয়ে দেখো ঘুমিয়ে পড়ছে এবার। রাজদীপ ট্রেনে কি যে পরিমাণে ঘুমাতে পারে, মানে দারুণ আর বাড়ে। আর আমার পুরো উল্টো, আমার ট্রেনে ঘুমই হয় না। আর এত ছোট জায়গার মধ্যে দুজনের শোয়াটাও খুব ডিফিকাল্ট, তাই জন্য মেয়েটা শুয়ে থাকবে, আমি বসেই থাকবো। আমাদের ট্রেন কিষানগঞ্জ ছেড়ে দিয়েছে, কিষানগঞ্জে দাঁড়িয়েছিল 10 মিনিট মতন। তো বাবাই আবার কিষানগঞ্জ। 10 মিনিট দাঁড়িয়ে ছিল। কতক্ষণ দাঁড়িয়েছিল? ও 2-3 মিনিট। তো 2-3 মিনিট দাঁড়িয়েছিল। বাবাই গিয়ে জলের বোতল, লুচি, তরকারি এসব কিনে এনেছে। আমিও একটা লুচি খেলাম। আবার বাবাই অর্ডারও, মানে এখানে ডিম ভাত না অর্ডার দিয়েছে, 2 প্লেট, 2 থালি আর কি। ও বাজে হচ্ছে 4:46, আমরা বর্ধমান ক্রস করছি। নেমে গেছে, আমি নিচে, এধারে বাবাই চলে এসছে। কারণ যারা নিচে ছিল ওরা শান্তিনিকেতনে নেমে গেছে বোলপুরে, তাদের নিচে নেমে এসছি। আমার ঘুমাচ্ছে, দেখাই যাচ্ছে না। তখন বেজে গেছে 6:45, সানরাইজও হচ্ছে। আমিও উঠে পড়েছি, এরা এখনো কেউ উঠেনি, সব ঘুমাচ্ছে। আর আমার মেয়ে কিছু ঘুমালো ট্রেনে, সেই 9:30 আগে ঘুমিয়েছে। ভালোই হয়েছে, শরীরটা ভালো হয়ে যাবে, শরীরটা খুবই খারাপ ছিল। কোন স্টেশন এলো সেটাই বুঝতে পারছি না। আমরা এখন ঢুকে গেছি দমদম, অনেক তাড়াতাড়ি, এখন 6টা বাজে, একদম ঠিকঠাক টাইমে এসছি। এদিকে আজদীপ জেগে জেগে ঘুমিয়ে আছে, বাবাই উঠে সব ট্রলি ফারিগুলো বার করছে। আমরা নেমে পড়েছি শিয়ালদায়, পুরো একদম অন টাইমে নামিয়েছি। তো আমরা উঠে পড়েছি ডায়মন্ডে। আমরা লেডিসে উঠেছি, ওরা জেন্টসে উঠেছে। ফাঁকা আছে, লেডিসটা বসে যেতে পারবো। আমরা 7:30 বাড়ি ঢুকে গেছি, এখন 8টা মতন বাজে, ঘড়িটা বন্ধ হয়ে গেছে। এসেই মেয়েকে দেখো ভাত খাওয়াচ্ছে, মেয়ে শুয়ে রয়েছে আর আমি হচ্ছে ভাত খাওয়াচ্ছে। একদম শরীর ছেড়ে দিয়েছে ওর, মানে কাল থেকে কিচ্ছু খাওয়া নেই তো, আর তার মধ্যে হচ্ছে গরমটাও নিতে পারছে না, অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে ঠিক ঘরে এসেই আগে এসে, যতক্ষণ ট্রেনে ছিল ঠিকঠাক ছিল, পুরো ভালো ঘুমিয়েছে, সব কিছু করেছে। কিন্তু যেই ট্রেন থেকে নামলো আবার সেই একই অবস্থা, তার উপরে হচ্ছে যেহেতু খাইনি কিছু, ওই জন্য। চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা।